আসসালামু আলাইকুম। আজকে আম্মুর হাতে স্পেশাল চিকেন হবে না, এই জন্য দেশি চিকেন নেওয়া হয়েছে। অনেক বড় চিকেন না, খুব সুন্দর চিকেন। এখন তাহলে কি চিকেন কষা করবো না ঝোল করবো? চিকেন কষা মাখা মাখা। আচ্ছা, আর কি কি মশলা দিচ্ছে ওর সাথে? মরিচ বাটা। গরম মশলার ফল একটু বেটে নিয়েছি। তারপর মাওয়া একটা, 2-3টা স্টার কাবাব, চলা, গরম মশলা, দারচিনি আর কি বলে। আচ্ছা এটা পেঁয়াজ রসুন, আচ্ছা এটা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা। বাটা। আর এখানে কি কি মশলা আছে? হলুদ, লবণ, গোলমরিচ, লবঙ্গ, ধনিয়ার গুঁড়া, তেল। আচ্ছা, এখন এই লাগবে। মশলা দিয়ে দেন। মশলা দিয়ে দিই। প্রথমে দিলাম রসুন বাটা, একটু বাটা দিলে, আধা বাটা করে দিলে স্বাদ লাগে সুন্দর লাগে। এটা পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা। জিরা বাটা এত দেব না, মরিচ ঝাল খাবা? হ্যাঁ, ঝাল। মরিচ বাটা, বাটা জিনিস দিলে তরকারিতে একটু আলাদা স্বাদ। টেস্ট হয় তরকারি। এটা ছোট ফল আর বড় ফল একটা আছে। বাটা। আর দারচিনি, এটা হলো স্টার কাবাব 2-3 পিস। মুরগি খাইতেছে না অনেকে, ওইটা দিলে পরে হোটেলের মতো লাগে। এটা একটা মাওয়া, কেউ করে জয়ত্রী। তারপর পেঁয়াজ, মাংসটা অনেক কালারফুল হয়ে গেছে। রসুন কিছু ছিলে দিই আমি, সুন্দর টেস্ট হয়। হলুদ। আর হলুদ 3 চামচ। ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, গোলমরিচ। গোলমরিচ। এটা দিয়ে মাখায় তেল, তেল ইচ্ছা হবে, বেশি তেলে খেতে পারো, কম খেলে। এখন জাস্ট মাখাতে হবে। এখন মাখাতে মাখাও। মাখায় কিছুক্ষণ রাখার পরে চলে 3টা তেজপাতা দিয়ে দিলাম। আচ্ছা, এখন একটু করে দাও। এটা আবার কষা পেঁয়াজ বেরেস্তা করে রান্না করা যায়। মুরগি মাংস অনেকভাবে রান্না করেছে, বাট সিম্পল ভাবে রান্না করাটাই ভালো। মাখা চাকায় আমি বেশি রান্না করি। মাংস কষানো হয়ে গেছে, কষানো হচ্ছে, সুন্দর কালার আসছে, আর সেন্টটাও খুব সুন্দর। আচ্ছা, এখন কি আরো দেবা? দাও। আলু দেওয়াতে মাংসেরও টেস্ট বাড়ে। এখন কি পানি দেবো? না, একটু পরে আলুটা বানাই।
কিছুক্ষণ আগে একটু কষে নিই, কষে নেওয়ার পর পানি দেবো। তো কষানো প্রায় শেষের দিকে এখন পানি দিয়ে দিতে হবে। যা পানি দেবো। গরম পানি। আচ্ছা, খাবার ঝোল খাবো না গায়ে মাখা খাবা? একটু ঝোল রাখবে। এখন এটা আস্তে আস্তে অল্প আছে রান্না হতে থাক। ওকে, আলহামদুলিল্লাহ আমাদের মাংস রান্না হয়ে গেছে।